ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস গাইজ রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করতে চলছি তোমাদের সাথে। তো দেখতেই পারছো যে পিছনে মশারি ঝুলছে এখনও, তার মানে সকাল কয়টা বাজতে চলছে। আর এই যে বাবাইকে উঠিয়েছি, স্কুলে যাবে। এই যে দেখো টাইম 6টা বাজেনি এখনো। আর এই যে বাবার জন্য ভাত এনে রেখেছি, ভাত খাবে বাবাই এখন। দেখেছো কথাই বলতে দেয় না। আচ্ছা চলো ওকে ভাতটা খাইয়ে, মানে ফ্রেশ করিয়ে দিয়েছি, ভাতটা খাইয়ে তারপর চলে আসছি। অনেক ওয়েলকাম মামার স্টোরিতে, অনেক অনেক ওয়েলকাম। আজকে একটা ব্লগ শুরু হয়েছে, বাস হয়ে গেছে। ওর খুব ইচ্ছা ছিল যে ও কথা কবে, বাবাই স্টোরিতে সবাইকে ওয়েলকাম বললো। হ্যাঁ, তো বাবাই স্টোরি আছে আরেকটা। হ্যাঁ বলো। বাবা স্টোরিতে অনেক ওয়েলকাম। আজকে একটা অনেক ব্লগ শুরু হয়েছে আমার। চলো স্কুলের জন্য একটু আগের দিকে ছেড়ে আসছি, ওর পাপা আসছে নিতে। এই যে দেখো বাবাই যাচ্ছে। আচ্ছা বাই বলে দাও। বাই বাই, সি ইউ। সি ইউ। এই যে বাবার স্কুল ব্যাগ। তো চলো বাবাইকে ছেড়ে আসি। বাবাই চুপচাপ একা একা হেঁটে যাচ্ছে। ও স্কুল যাবার জন্য কি এক্সাইটেড দেখো। একবারের জন্যও বলেনি যে যাব না, কারণ সকালে এত বৃষ্টি ছিল। আর দেখো এখন রোদ উঠে গেছে। আসার সময় তার পাপা হাতে দিয়ে দিল কিছুটা সবজি বাজার। এই যে দেখো রেখেছি এনে। তো চলো কামে লেগে যাই।
গাইস, তোমরা দেখতে পেয়েছো আমি অনেক দিন পর আজকে তোমাদের সাথে ঘরের কাজগুলো শেয়ার করলাম। আর এই যে গ্যাস টেস ক্লিন করলাম, আর টেবিলটার হাল দেখছো, গ্রিন কালার করেছিলাম অনেক সুন্দর করে, মুছতে মুছতে কালারগুলো চলে সেই শিটের কালারটাই এসে গেছে সিলভার কালার। তো রান্নাঘরে টুকুর টাকুর সব কিছু আজকে মুছামুছি করেছি, একটু সময় লেগে যায় বলো এগুলো ক্লিন করতে করতে। সেলফের ভিতর অংশটাও আজকে মুছেছি ভালো করে, মুছে দেখবে কি নোংরা জলটা বেরিয়েছে এই সেলফের ভিতরে না, অ্যাকচুয়ালি গ্যাসের ব্যাক সাইড, আর গ্যাস টেবিলটা মুছেই কালারটা বেরিয়েছে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে মুছে বাসনটা মাজতে চলে যাব। অনেক দিন পর তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করা হচ্ছে। বিশ্বাস করো গাইস, তোমাদের সাথে আজকে কাজগুলো শেয়ার করে অনেক ভালো লাগছিলো এডিটিং করতে। ডেইলি ব্লগ বলে তো আমার, কিন্তু ডেইলি ব্লগ বলতে তো আর আমি সব সময় কামগুলো শেয়ার করতে পারি না তোমাদের সাথে, একটু সময়ের অভাব হয়ে যায় গো, তার জন্যই। তো চলো সবটুকু কাজ আর শেয়ার করা হচ্ছে না। যেমন দেখো ঘর ঝাড় দেওয়াটা দেখাচ্ছি, ঘর মোছাটা ভালো করে দেখাতে পারবো না কারণ টাইম একদম শর্ট আমার কাছে, তো তার জন্যে। তো চলো চট করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে, মানে রান্নাঘরটা বাসনটা মেজে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন বাসনগুলো দেখছো তো, অনেক সময় লেগে যাবে আমার এখানে, স্নান করে একবারে চলে আসবো। এই যে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এই যে দেখো বালতিটাও ধুয়ে নিয়ে এসেছি, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। দেখো এখন টাইম বাজছে 9:45, 9:45 এখনো হয়নি। আর আমি এখন স্নান করব। আর ঘরে এসেছিলাম কাপড় নিতে, তো চোখ পড়েছে এই জুসটার উপর। আমি এই জুসটা সকালে এক গ্লাস বাবাই পাপা আর বাবাই খায়। তো এই জুসটার মধ্যে থানকুনি পাতা তারপরে বাদুলি পাতা বলে আমরা জানি না তোমরা কি পাতাতে জানো। তো এই দুইটা পাতা আর কখনো কখনো কারি পাতাও পেস্ট করি, তো সেটারই জুস, কাঁচা জুস বানাই। তো এক গ্লাস বাবাই খায়, এক গ্লাস বাবার পাপা খায়। তো আজকে তার পাপা আসেনি, আমি যেন দাঁড়াতে পারছি না, মশা কামড়াচ্ছে। তো এটা খাইনি। এখন এসে দেখলাম বাবার পাপা তো সকালে আসেনি স্কুল থেকে, মানে বাবাইকে দিতে গিয়েছিল যে, আর আসেনি এখনো। তো আর এখন বর্তমানে আসবে না, এই জুসটাকে আমার ফিনিশ করতে হবে। তো চলো জুসটা খেয়ে বাস চলে যাচ্ছি আমি স্নান করতে। টেস্টটা কেমন বলবো, একটু হালকা হালকা তিতো মারে আর কি, বাস এতটুকুই। তো চলো স্নান করে আসি। চলো আমার স্নান হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। তো চলো স্নানটা কমপ্লিট করে অনেক লাইট হালকা ফিল হচ্ছে। তো চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে আমি থোরটাকে বয়েল করছি, এই জলটা বাবার জন্য রাখবো, আর থোরটাকে আমরা করব বাটা। আর এখানে বসিয়েছি ডালটাকে বানাবো এই যে লাউয়ের ডুগা দিয়ে। লাউয়ের ডুগা না, অ্যাকচুয়ালি কোমরের ডুগা বলে। তো এই যে ধুয়ে আমি বালতিতে রেখেছি, উঠাবো এখন। আমি জানো তো এখন ফিল হচ্ছে অনেক ভালো একটা ডিসিশন নিয়েছি যে সকালবেলা আমি কাপড়গুলো ধুইনি। কাপড়গুলো ধুলে না পচতাতে হতো, জানো তো কেন? ওয়েদার পুরো ডাউন হয়ে গেছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। তো যাই হোক কাপড়গুলো আমি রেখে দিয়েছি ভাঁজ করে, সুন্দর করে সোফাতে রেখেছি, শোকেসের ভিতরে ঢুকাইনি কারণ এসব ধোবো বলে আমি কাল রাতে নামিয়েছিলাম। আর কালকে ধুয়ে নেব হয়তো, যদি ওয়েদার ভালো থাকে। আর তারপরে হয়তো তোমরা ভাবতে পারো আমি কেন গলারটা খুলে নিলাম, খালি গলায় থাকে না, অনেকে ভাবে, অনেকে জানে খালি গলায় সন্তানের মা নাকি থাকতে পারে না। তো আমি খালি গলায় থাকি না গো, আমার মানে বেশি অসুবিধা না হলে আমি চেন খুলি না। আমার এই জায়গাগুলো না একটু চুলকিয়ে এই জায়গাটা ধার হয়ে গেছিলো দুনো জায়গায়, এখন একটু বেটার আছে। আমি এই জায়গাগুলো মানে ক্রিম দিয়ে ঠিক করছি, ধার হয়ে গেছিলো গরমে, অতিরিক্ত গরমে। তো তারপরে আমি মানে চেনটা খুলে ইউজ করছি আর কি, কোথাও বেরোলে চেনটা লাগাই, বা ঘরে থাকলে একটু রিল্যাক্স পাই এই জায়গাগুলো, তো তার জন্য আর কি। তো চলো আমার থুর বয়েল হচ্ছে, আর ডালটাকে বানাবো কোমরে ডুগো দিয়ে, আর থুর বাটা করব। আর এখন বর্তমান রান্নার কিছু আমি ভাবতে পারছি না। তো চলো আর শাক করব হয়তো, হ্যাঁ। তো চলো রান্নার সব রেডি করে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। যে আমার থোর বাটা হয়ে গেছে, আর এটা করেছি শাক বেগুন দিয়ে, আর এটা হলো যে ডাল। তো ডালটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। এই যে ডালটা টমেটো রসুন দিয়ে করেছি আর কি, গন্ধটা খুব সুন্দর ওঠে। আর এই যে বেগুন কেটে রেখেছি, ভাত খাওয়ার সময় ভাজা করব। আর এটা হলো থোর বয়েলের জলটা, যেটা বাবাই আসলে বাবাইকে খাওয়াবো। তো চলো এই হলো শর্টকাট রান্না আজকে, শর্টকাট রান্না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাঘর থেকে টাটা বাই বাই দিই।
দেখো বাবাই এসে গেছে, বাবাইকে স্নান করিয়েছি আর এখন বাজছে দুপুর 1টা আর বাবাইকে আমি এখন ভাত খাওয়াবো। তো সারাদিনের ব্লগটা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। কাম প্রচুর ছিল গাইজ, কিন্তু সবটুকু তোমাদের সাথে শেয়ার করার মতো না, কারণ মোবাইলটা রেখে রেখে কাম করার জন্য আমার কাছে প্রচুর টাইমের দরকার হয়, কিন্তু টাইম সেটুকু আমি মেকআপ করতে পারছিলাম না। তো তার জন্য সবটুকু কাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু একটু তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা তো বুঝতেই পেরেছো হয়তো। তো চলো এখন ভাতটা বাবাইকে খাওয়াবো, বাবাইকে ঘুম পাতাবো আবার, কারণ বিকালবেলা টিউশন মিস এসে পড়বে। তো চলো সবাইকে বাই বাই বলে দাও। এই যে আমার হাতে দেখো, হাতে স্টিকার স্টিকার স্টিকার, ওয়াও অনেক সুন্দর স্টিকার। তো চলো বাই বাই বলে দাও। বাই বাই, আবার দেখা হবে কালকে, আবার দেখা হবে কালকে। কালকে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো বানতা হে বস, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? তো তোমার স্টিকার সবাই দেখে নিয়েছে। চলো টাটা, লাভ ইউ, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।